নার্ভাস 90 পারবেন তো পেরুতে, বলতে না বলতেই মুমিনুলের বিদায়। শতক মিসের আক্ষেপটা ছেয়ে গেছে সমর্থকদের মধ্যে, কিন্তু ওর ব্যাপারটা কি এত কুল অ্যান্ড কামই বা কিভাবে? আমার ওইরকম রানের তাড়াও ছিল না। আমার টার্গেট ছিল যে আপনার আর 1 ঘন্টা খেলা আছে, ওই 1 ঘন্টা খেলা নর্মাল ক্রিকেট খেললে হতো। দুই ওপেনারের বিদায়, শান্ত ইন মুমিনুলের সাথে লম্বা জুটি। এমন দারুণ ক্রিকেট খেলা বাংলাদেশ দল অভ্যাসে পরিণত করতে পারলে ভালোই হবে। শান্তর সাথে মুমিনুলের জুটিটা ছিল ট্রিট টু ওয়াচ। একদিকে শান্তর কাউন্টার অ্যাটাক, অন্যদিকে মুমিনুলের টিপিক্যাল টেস্ট ব্যাটিং মিলেমিশে মিরপুরে দুর্গ গড়ে তুলেছিল টাইগাররা, আর সেটা দেখা সৌরভের জন্য ছিল আলাদা বিষয়। প্রথম টেস্ট খেলা শুরু করি বাংলাদেশ টিমের হয়ে, তখন এরকম ওই নন স্ট্রাইকার আমি বেশি ব্যাটিং এনজয় করতাম। তাইম ভাই যখন ব্যাটিং করতেন, উনি নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়া অনেক মানে এরকম খারাপ কম্পিটিশনেও ভালো ব্যাটিং করতো। তো আমার কাছে মনে হয় যে শান্ত মোটামুটি এরকম যে আমার আমার চোখে দেখা সামনাসামনি শান্ত, আমার চোখে দেখা ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস শান্তর। মিরপুর টেস্টের প্রথম দিনে টাইগারদের ব্যাটিং সন্তুষ্ট করতে পারে যে কাউকে, তবে খেলার স্টাইলে খানিকটা বদল আনা উচিত ছিল কিনা। শান্ত যেখানে প্রায় ৭৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, সেখানে মুমিনুলের স্ট্রাইক রেট ৪৫-এর আশেপাশে। লিটন ৩৫ বল খেলে করেছেন ৮ রান, বলের সাথে রানের ফারাকটা বেশি। কাউন্টার অ্যাটাকটা কি লিটনও করতে পারতেন? না, আমার কাছে মনে হয় যে সবাই যদি কাউন্টারটা করতে যায় তাহলে তো হিতে বিপরীত হয়ে যেতে পারে, যেটা আমার কাছে মনে হয়। উইকেটের কন্ডিশন, ব্যাটারদের ফর্ম সব মিলিয়ে হিসেবটা করলে বাংলাদেশ দল ৪০০ করার লক্ষ্য নিয়ে খেলতেই পারত। অর্থাৎ ৩০১ রানের টোটালটাতে ১০০ রান কম পড়ল কিনা সেই প্রশ্নটা আসতে পারে। ব্যাটিং করার আগে কেউ কোনোদিন বলতে পারে না, আজ পর্যন্ত কেউ বলে আমরা 400 করবো এরকম। আমাদের মাইন্ডসেট, আমি মানে যার যার নিজস্ব মাইন্ডসেট আপ থাকে। আমার যে মাইন্ডসেট আপ ছিল যে একটা বল করে খেলা। ঢাকা টেস্টে টাইগারদের এগিয়ে থাকতে হলে ব্যাট করতে হবে দ্বিতীয় দিনের লম্বা একটা সময়, তবে সেটা নিয়ে আগাম ভাবতে চাচ্ছেন না মুমিনুল। সকালের নতুন বলটা ঠিকঠাক সামলাতে পারলেই মিলে যাবে হিসেব, আর সেটাই টাইগারদের ইনিশিয়াল প্ল্যান। খেলা মিরপুরে এগিয়ে টাইগাররা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ দিচ্ছে অভিজ্ঞদের থাকাটা। বিশেষ করে মুশফিকের লম্বা ক্যারিয়ারের যে এক্সপেরিয়েন্স, সেটা বাকিদের দিচ্ছে নিশ্চিন্তে থাকার সুযোগ। মুশফিক ভাই এমন একটা ক্যারেক্টার, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিমে উনি ভালো খেলুক না খেলুক, উনি আমাদের টিমে থাকাটা অনেক ইম্পর্টেন্ট। উনি থাকলে অ্যাজ এ ক্যাপ্টেন বলেন, টিমের অন্যান্য প্লেয়ার বলেন, অনেকের জন্য জিনিসটা ইজি হয়ে যায়। আবু নাইম, ৭১।